ভাই এখানে তো লিকুইডিটি নেওয়ার পরেও মার্কেটটা নিচের দিকে আসলো কেন? সো যারা এইখানে এন্ট্রি মিস করছে, সো তারা এখানে এন্ট্রি নিছে, একটু লিকুইডিটি মনে হয় বড় নিচ্ছে, আর একটু নামাই দিই, আর একটু নামাই দিই, এই করতে করতে তার দেখা যায় টিপি যা আছে তার এসএল তার থেকে ডাবল হয়ে যায়। মানে এই যে প্যাচির তৈরি করছে, এটা কিন্তু রিভার্সের প্যাচির ভাই। এইখানে যদি আপনি বল মারেন, বল কিন্তু উইচটা আপনার দিকে আসবে। এটা সাপোর্ট, এটা কি রেজিস্ট্যান্স, সো সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়ে গেছে এই লেভেলটা। ওকে, আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকে এই ভিডিওর আলোচনার বিষয়, আজকে আমরা লিকুইডিটি গ্রাফ বিফোর ওবি এন্ট্রি এই জিনিসটা দেখব। একটা ওবি যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং ওবির পরে যদি একটা লিকুইডিটি গ্রাফ ক্যান্ডেল পান, মানে লিকুইডিটি গ্রাফ হয়, তাহলে আপনারা ওইখান থেকে একটা 100% সিওর শর্ট পাবেন। ওকে, সো আশা করি আপনারা এই ক্লাসের পরে আপনারা যে এন্ট্রিগুলো নেবেন এগুলো আপনাদের এসএল হিট করা থেকে বিরত রাখবে, মানে আপনাদের এসএল হিট হওয়া থেকে আপনারা রক্ষা পাবেন এই ক্লাসের পরে। সো ক্লাসটা মনোযোগ সহকারে দেখুন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন ভাই, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস ছাড়া ওয়ে নাই। ওকে, তাহলে এখন আমরা আজকে এই ক্লাসে দেখব যে একটা এসএল হিট হওয়া থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। ওকে, তাহলে আমি আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এসএল, মানে আমরা যে এন্ট্রি নিই, এন্ট্রি নেওয়ার সময় যে এসএল রাখি, অনেকেই কোন জায়গা থেকে এন্ট্রি নিতে হবে, কোন জায়গায় এসএল রাখতে হবে, কোন জায়গায় টিপি রাখতে হবে, এই তিনটা জিনিস সঠিকভাবে সেট না করার কারণে মার্কেট থেকে প্রতিনিয়ত ছিটকে যাচ্ছে বা লস নিয়ে বের হচ্ছে। সো একটা পজিশন আইডেন্টিফাই করা যতটা জটিল, তার থেকে বেশি কঠিন কোন জায়গাতে আপনি টিপি রাখবেন আর কোন জায়গাতে আপনি একটা এসএল রাখবেন। আমার সাথে এমনও ঘটনা ঘটেছে, ম্যাক্সিমাম টাইম যদি আমার টার্গেট থাকে এই লেভেলে, তাহলে মার্কেট এই লেভেলে আইসা এইখান থেকে এসে মার্কেটটা ঘুরে যায়, গেছে ভাই, অনেক গেছে, আইসে আমার এসএলটা হিট করছে। এসএল তো হিট করে না, আমি আবার ওই এন্ট্রি নেওয়ার সময়তে আমার এই এসএলটা এন্ট্রির পজিশনে ক্লোজ করে নিই, মানে পজিশন সাইজিং করে নিই। হ্যাঁ, এমনও 2000 2500-এর প্রফিট সেখানে আমাকে ক্লোজ করতে হয়েছে 100 150 কিংবা 50, কোনো সময় জিরো, এরকম ব্যালেন্সে ট্রেড ক্লোজ হয়েছে অটোমেটিক। ওকে, সো এরকমও হয়েছে। একটা সঠিক জায়গাতে যদি আমি টিপি না রাখতে পারি, একটা সঠিক জায়গাতে যদি আমি এন্ট্রির এসএল না রাখতে পারি, তাহলে ওইখানে কোনো ফায়দা নেই। দেখুন আমি যদি এখানে একটু দেখাই আপনাকে, এইখানের টার্গেটটা দেখেন কি কারণে এখানে রাখা হয়েছে, কেন আমি টার্গেটটা এই জায়গায় রাখলাম না, আমি এই জায়গায় কেন টার্গেটটা রাখলাম না, কেন আমি এইখানে টার্গেটটা রাখলাম। দেখেন এইখানে যদি দেখেন তাহলে এইখানে একটা গ্যাপ আছে, ক্যান্ডেলের এই গ্যাপটা আছে না, এই গ্যাপে টার্গেটটা রাখা হয়েছে। ভাই দেখেন ম্যাক্সিমাম টাইম যে কাজটা হয়, মার্কেট এইখান থেকে এসে এই গ্যাপটা ফিল আপ করবে, করে এখানে একটু কনসেন্ট্রেশন করে মার্কেটটা আবার আপে চলে যায় যদি আপ ট্রেন্ড হয়। ওকে, সো এই কাজগুলো হয়। আর আপনি যদি এইখানে টিপিটা রাখেন তাহলে এমনও হইতে পারে মার্কেট এখান থেকে এসে চলে যেতে পারে, সো আপনার টিপিটা হিট নাও হইতে পারে। সো টিপিটা রাখা খুব জরুরি, কোথায় রাখবেন না রাখবেন। ওকে, এবার এসএলটা টিপির থেকে আরও জরুরি, কারণ টিপিতে আপনি প্রফিটে থাকবেন, বাট এসএল এমন একটা জিনিস, ম্যাক্সিমাম টাইম যেটা হয়েছিল আমি যখন বিগিনার ছিলাম, ম্যাক্সিমাম টাইম আমার এসএল হিট করে এন্ট্রি যেত, ম্যাক্সিমাম টাইম আমার এসএল হিট করে এন্ট্রি যেত, এসএল হিট করে এন্ট্রি যেত, এরকমটাই হয়তো। পরে আমি এটাকে আস্তে আস্তে রিডিউস করলাম। এখন একটা জিনিস দেখেন, আমি এখানে একটু দেখাই, দেখেন এন্ট্রিটা আমি যে জায়গায় নিয়েছি, এটা একটা কনফার্মেশনের সাথে এন্ট্রি নেওয়া হয়েছে, যেহেতু এইখানে এইখানে একটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লকের পরে দেখেন এই জায়গা থেকে একটা কি নিয়েছে, এখানে একটা লিকুইডিটি গ্রাফ নিয়েছে। ওকে, অ্যান্ড এন্ট্রিটা আছে এইখানে। সো এই গ্রাফের মাথায় যদি আমি এসএলটা রাখি, সো দ্বিতীয়বার আর এই লিকুইডিটির উপরে মার্কেট না যাওয়ার হিসাব 80%। ওকে, 20% ওইটা যদি মার্কেটের প্রেশার থাকে কিংবা একটা বড় বাই পড়ে কিংবা আনফর্চুনেটলি কারণে মার্কেটটা যাইতে পারে, বাট ইনিশিয়ালি রূপে যেটা হবে সেটা মার্কেট ডাউন করবে। ওকে, অ্যাজ এ এখানে একটা গ্যাপ আছে। সো এই হলো কি রে এই লিকুইডিটির মূল থিম। সো অনেকেই বলে ভাই আমার এসএল হিট হয়ে যায়, আমার এসএল হিট হয়ে যায়। সো এসএল তো হিট হবে ভাই, জায়গা মতো যদি না নিতে পারেন, জায়গা মতো যদি আপনি একটা এসএল না লাগাইতে পারেন, একটা টার্গেট না লাগাইতে পারেন, আপনার এসএল হিট হবে 100%। সো সঠিক জায়গাতে এসএল লাগান, সঠিক জায়গা থেকে একটা এন্ট্রি নেন, সঠিক জায়গাতে টিপি লাগান। ওকে, সো এই জিনিসগুলোই আজকে আমরা দেখব, সঠিক জায়গাতে কিভাবে এসএল নেব, কিভাবে টিপি নিব। এখন আমি আর কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে এই লিকুইডিটি গ্রাফ আসলে কি। এই জিনিসটা হচ্ছে এটাই, মার্কেটে বড় মুভ দেওয়ার আগে এই লিকুইডিটি কালেক্ট করে। ওকে,
সো লিকুইডিটি কালেক্ট না করলে মার্কেট বড় মুভ দিতে পারবে না, কারণ এই লিকুইডিটি কালেক্ট করাটাই হচ্ছে বলা যায় যে একটা ইঞ্জিনের জন্য ফুয়েল বা তেল বা গ্যাস। ওকে, যখন এটা নিয়ে ফেলবে তখনই মার্কেটটা স্প্রিটে দৌড় দিবে, ঠিক আছে। সো লিকুইডিটি নেওয়া মাস, যদি ওখানে লিকুইডিটি না নেয় তাহলে ওখানে ওই জায়গাতে খুব একটা মুভ দিবে না, ঠিক আছে। এবার আসেন রিটেলার ট্রেডার, যেখানে মাল্টিপল এসএল রাখে, মাল্টিপল ট্রেডার মাল্টিপল এসএল রাখে, ওই জায়গাটাই ম্যাক্সিমাম টাইম লিকুইডিটিটা নেওয়ার চেষ্টা করে মার্কেট, কারণ মৌমাছির যত বেশি ওইখানে মধু তত বেশি। ওকে, সো এই হলো বিষয়টা এখানে। এখন আমাদেরকে জানতে হবে স্মার্ট মানিতে যেই কাজগুলো হয় সেই কাজগুলোর বিপরীতে, মানে লিকুইডিটি গ্রাফ হওয়ার পরে আমরা এন্ট্রি নিব। ওকে, তাহলে এই লিকুইডিটির উপরে আমরা আজকে সমস্ত কিছু দেখব, এটা প্র্যাকটিক্যালে আমরা চার্টে চলে যাব, চার্টে যাই এই বিষয়টা আরও বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, সো আমাদের মেইন স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে। ওকে, অ্যান্ড এখানে তো এটা দেখছেন। সো এইটা আমরা এখন সরাই ফেলি অ্যান্ড আমরা চার্টে চলে যাই, ওখানে আমরা বিস্তারিত দেখব। অ্যান্ড আমরা আজকে লিকুইডিটি গ্রাফের পরে কিভাবে এন্ট্রি নিতে হবে, কোন জায়গা থেকে নিব কোন জায়গা থেকে নিব না, সব কিছু আমরা আজকে এই ভিডিওতে দেখব। ওকে, সো চলুন আমরা চলে যাই। ওকে, সো আজকে আমরা এই মার্কেটে সেই এক্সাম্পলগুলো দেখব। ওকে, সো লিকুইডিটি গ্রাফ কাকে বলে, তাই না? লিকুইডিটি গ্রাফ দেখেন, এইখানে আমি একটা জিনিস দেখাই আপনাকে। এই যে বিষয়টা আমি একটু আগে যে জিনিসটা দেখাইলাম যে ভাই এই যে একটা লেভেল, আচ্ছা এই যে একটা লেভেল, আচ্ছা এখানে কি লিকুইডিটি নেয়নি? ভাই লিকুইডিটি তো নিয়েছে। রাসেল ভাই কি টপিকস পড়াচ্ছেন না পড়াচ্ছেন ভাই, এখানে তো লিকুইডিটি নেওয়ার পরেও মার্কেটটা নিচের দিকে আসলো কেন? ভাই দেখেন এইখানে আর একটা নেওয়ার পরে, এত বড় নেওয়ার পরেও তো মার্কেট নিচের দিকে আসলো। রাসেল ভাই কি পড়াচ্ছেন, এগুলা সব ভুলভাল হচ্ছে, তাই না? আসলে মেন কাহিনীটা জানতে হবে, কান টানলে মাথা আসে, বুঝছেন? সো এই জিনিসটা যতটা জরুরি তার থেকে বেশি জরুরি একটা ট্রেন্ড আইডেন্টিফাই করা, যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে। দেখেন ওভারঅল মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ড। সো এই একটা ডাউন ট্রেন্ডের মার্কেটে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ডাউন ট্রেন্ডের মার্কেটে যদি আমরা এই জায়গাগুলো আইডেন্টিফাই করি তাহলে একটু চিন্তা ভাবনা করে আইডেন্টিফাই করতে হবে যে আদৌ কি মার্কেটটা আপ ট্রেন্ডে ঘুরতে পারে। এখান থেকে যে আমি আপের চিন্তা করছি, এই যে লিকুইডিটি মারলো, সে কি আপে যাইতে পারে? একটা ডাউন ট্রেন্ডের মার্কেটে আমরা সবসময় এন্ট্রি নেই ওপর থেকে। সো যদি এই জিনিসটাই যদি ওপর থেকে দিত 100% এন্ট্রি নিতেন। আচ্ছা এইখানে দেখেন, এইখানেও তো একটা লিকুইডিটি দিছে, তাই না? এই যে এই জায়গাটায় ভাই এখান থেকে 100% এন্ট্রি, 100%, কারণ মার্কেট ডাউন ট্রেন্ড। ওকে, এই জিনিসটা, এই যে লিকুইডিটির থেকেই তো সবারের এসএলগুলো যায়, তাই না? সো আপনারা এই বোকামিটা কখনোই করবেন না যে একটা ডাউন ট্রেন্ডের মার্কেটে আমি ডাউন থেকে এন্ট্রি নিব। ডাউন ট্রেন্ডের মার্কেটে অলওয়েজ আপ থেকে এন্ট্রি নেবেন, আপ ট্রেন্ডের মার্কেটে অলওয়েজ ডাউন থেকে এন্ট্রি নেবেন। সো লিকুইডিটি গ্রাফ পায়া যদি আপনারা এখান থেকে আপে নেন হবে না। ভাই দেখেন আমি এখান থেকে ডাউন এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, বাট আরও কিছু কনফার্মেশন দেখতে হবে, কারণ এইখানটা অল্প একটু এটা আসলে যায় না। লিকুইডিটি নিতে হবে একটু বড় সড়ো লিকুইডিটির বেশি। আচ্ছা এইবার আমার মনে হচ্ছে যে এইখানে একটা লিকুইডিটি নিছে এই জায়গায়। ওকে, এখানে যদি আমি একটু ব্যাকে আসি, হ্যাঁ আমার এই জায়গাটা নিছে অ্যান্ড আমার এই জায়গাটাও নিছে। ওকে, সো এইখানে যতগুলো এসএল ছিল, এই জায়গায় যতগুলো ডাউনের এসএল ছিল, এখানকার এই এসএলগুলো কিন্তু কাট করছে এই ভদ্রলোক। ওকে, সো এসএল কাট করার পরে এই ভদ্রলোক কী করছে, আবার কিন্তু আইসা রিটেস্ট নিতে গেছে। ওকে, সো এইখানে 100% এন্ট্রি ভাই, 100% এন্ট্রি। এসএল থাকবে এখানে, টিভি থাকবে কোথায়? এখানে। কেন ভাই এখানে আমি নিচে নিব না? ভাই এত নিচে যাওয়ার দরকার নাই। এই যে এখানে গ্যাপটুক আছে না, এই গ্যাপটুকে টিভিটা রাখেন, সুন্দর করে টিভিটা হিট হয়ে মার্কেট থেকে অটো এক্সিট হয়ে যাবে। বাট যদি আপনি আরও ডাউনে রাখতে পারেন, বাট মার্কেটে বসে থাকতে হবে, দেখতে হবে মার্কেটের বিহেভিয়ার। মার্কেট এমনও জায়গা আছে এইখান থেকে মার্কেট ঘুরে উপরে চলে যেতে পারে, চাইতেই পারে, কারণ মার্কেটের ট্রেন্ড ঘুরতেই পারে, এটা স্বাভাবিক। ওকে, তো বিষয়গুলো দেখতে হবে। তাহলে এখন আমরা এখান থেকে একটা ডাউন এন্ট্রি নিই, দেখি কি হয়। তাহলে এখান থেকে আমরা শর্ট করি একটা, আর এসএল থাকবে 100% এই উপরে, এটার উপরে। ওকে, আমরা যেটা দেখাইছিলাম স্ট্রাকচারে সে অনুযায়ী। অ্যান্ড টিপিটা আমরা এই জায়গায় রাখবো। দেখেন একটা সঠিক জায়গাতে টিপি, একটা সঠিক জায়গাতে এসএল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এই ট্রেডিং জগতে। যদি না রাখেন তাহলে বুঝতে তো পারছেন কী হবে, যে এগুলো ডেলি হয় এগুলোই হবে। হ্যাঁ, তো কিছুদিন আগেও আমার সাথে এরকমটা হয়েছে, 2000-এর একটা টিপি হিট না হয়ে ব্যাকে যেয়ে সে 100-তে টিপিটা হিট করছে। ভেরি ব্যাড লাক। সো জায়গা মতো লাগায় রাখতে হবে, আর যদি টিপি না রাখেন তাহলে মার্কেটে বসে থাকতে হবে।
যে কোনো মুহূর্তে মার্কেট ঘুরতে পারে ভাই। এখন মার্কেট প্রচুর পরিমাণে ফ্ল্যাকচুয়েশন করছে। মার্কেট এখন আপনার কথা মতো নাও চলতে পারে, কারণ এখন মার্কেটে প্রচুর কাহিনী চলতেছে। ওকে, সেগুলো দেখতে হবে। হুম, তাহলে আমরা চলেন দেখি, এটা রান করে দেখি কি হয়। এইখানে দেখেন, এইখানে আবার একটা কিন্তু ইয়া নিছে, লিকুইডিটি গ্রাফ নিছে। সো আমরা কিন্তু দ্বিতীয়বার চান্স পাইছিলাম এখানে এন্ট্রি নেওয়ার জন্য। ওকে, সো যারা এইখানে এন্ট্রি মিস করছে, সো তারা এখানে এন্ট্রি নিছে। ওভারঅল ডাউন ট্রেন্ড ভাই, আমরা ডাউন থেকে এন্ট্রি নিব না, আমরা অলওয়েজ আপ থেকে এন্ট্রি নিব। সো এইখানে যারা মিস করছে এখানে এন্ট্রি নিছে 100%। এই যে লিকুইডিটি মারছে, 3 ক্যান্ডেলে মারছে ভাই। এখন এই জায়গাটা একটা সাপোর্টের মধ্যে আসতেছে। যদি এইখানে মার্কেটটা সাইডওয়াইজ করে অ্যান্ড নিচে যদি লিকুইডিটি গ্রাফ দেয়, তাহলে একটা আপ এন্ট্রি আছে। আর হুটহাট করে নেওয়া যাবে না। এই হচ্ছে একটা অর্ডার ব্লক। সো এইখানে যদি মার্কেটটা সাইডওয়াইজ করে অ্যান্ড লিকুইডিটি মারে, তাহলে আপনি এখান থেকে একটা আপ এন্ট্রি পাবেন এই জায়গা অবধি। ওকে, সো চলেন দেখি কি করে জায়গাটা। যদি ভেঙে নিচে নেমে যায়, তাহলে নাই, এন্ট্রি নাই, এন্ট্রি নাই, এটা অনেক নিচে নামে গেছে। আর প্রিভিয়াসে কি কোনো লেভেল আছে নাকি? আচ্ছা, প্রিভিয়াসে এখানে আর একটা লেভেল আছে। সো আমাদের এই লেভেলটা দেখতে হবে। এইখানে একটা লেভেল আছে, এই লেভেলটা, ওই আরও নিচের লেভেল। এই যে লিকুইডিটি গ্রাফ নিচ্ছে না এখানে একটা, এই লিকুইডিটি গ্রাফ থেকে মার্কেটটা আবার এখানে দেখেন, ভালো করে দেখেন, এই যে লিকুইডিটি একটা গ্রাফ নিচ্ছে, এইখান থেকে মার্কেট উঠা শুরু করছে। এখন চিন্তা করতে পারি আমরা এই লিকুইডিটি থেকে আবার মার্কেটটা উঠা শুরু করতে পারে। ওকে, সো জানি না কতদূর উঠবে, এই হলো কি বিষয়। এখান থেকে একটা আপ এন্ট্রি নিতে পারেন আপনি এই জায়গা অবধি, এই জায়গার জন্য। ওকে, এই পজিশনে। সো এটা শর্ট টার্মে হবে, খুব লং করা যাবে না, যেহেতু মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড। ওকে, বাট আমি যে চিন্তাধারায় আপনাদেরকে বলতেছি, মার্কেট অনেক ডাউনে এসে যদি কনসলিডেশন করে, তাহলে ওইখান থেকে মার্কেট উঠার চান্স থাকে 80%। ঠিক আছে, সো আমি এখান থেকে একটা যদি লং করে আপনাদেরকে দেখাই, এই জায়গা থেকে আমার ফার্স্ট টার্গেট থাকবে এই লেভেল। খুব বেশি বড় রাখা যাবে না, যেহেতু মার্কেট আপ ট্রেন্ডের। বাট আমি জাস্ট লিকুইডিটির যে বিষয়টা, সেটা নিয়ে আপনাদেরকে কথা বলতেছি। সো দেখেন, আমি এটা রান করে দেখাই। ওকে, দেখেন, ঠিক আমার সেই লেভেলটাতে গিয়ে মার্কেটটা ব্যাক করছে। ওকে, ঠিক সেই এই লেভেলটাতে এসে, এইখানে এসে। ওকে, এটা হচ্ছে কি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এই জায়গাটা, এই লেভেলটা। ওকে, অ্যান্ড মনে হচ্ছে এই লেভেলটাও ভেঙে দিয়েছে। যদি এই লেভেলটা ভেঙে দেয়, তাহলে মার্কেট আরও নিচে নামবে। ওকে, সো এইখানে আমার ডাউন এন্ট্রি আমি নিতে পারলাম না, কারণ এখানে যদিও এটা একটা কিন্তু টুইজার টপ প্যাটার্ন ছিল, দুইটাই মারুবুজু ক্যান্ডেল, খুব সুন্দর একটা শক্তিশালী মুভ দিয়েছে ডাউনের দিকে, মানে নির্দেশনা দেখিয়েছে ক্যান্ডেল প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। সো আমার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্লে লিস্টে আপনার এই বিষয়টা নিয়ে আলোচনা করা আছে, ওইখানে যা দেখতে পারেন। অ্যান্ড তার আগে কিন্তু এখানে যদিও এটা লিকুইডিটি গ্রাফের মধ্যে আসতেছে না, এটা লেভেলের মধ্যে আছে। ঠিক আছে, সমস্যা নেই, আমরা দেখব। অ্যান্ড আমরা কিন্তু একটা মার্কেটের অনেক ডাউনে আছি। সো এখন আমরা কিন্তু বড় বড় যদি লিকুইডিটি দেয়, কিংবা মার্কেট যদি সাইডওয়েজ করে, তাহলে আমরা ওইখান থেকে আপ এন্ট্রি নিতে পারি। ওকে, সো চলেন দেখি। আচ্ছা, মার্কেট দেখেন একটা লেভেল এসে কিন্তু ঘোরাফেরা শুরু করছে। হ্যাঁ, আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি, যখন অনেকেই বুঝে না ভাই কোথা থেকে মার্কেটটা ঘুরবে, মার্কেট একটা ট্রেন্ড যে চেঞ্জ করবে, একটা ট্রেন্ড যে রিভার্স হবে, এই জিনিসটা অনেকেই বুঝে না, অনেকেই বুঝে না। সো আপনাদেরকে আমি একটা সহজ পন্থা দিই, সহজ বুদ্ধি দিই, সেটা কি, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে, একটা সময় এসে দেখবেন মার্কেট সাইডওয়াইজ হওয়া শুরু করছে। ওই সাইডওয়াইজের জায়গা থেকে দেখবেন মার্কেটটা রিভার্স করবে। ওকে, সো সাইডওয়াইজে যখন বড় লিকুইডিটি পাবেন, ওই জায়গা থেকে এন্ট্রি নেবেন, 100% শিওর শর্ট হবে। ওকে, সো আমার এই জায়গা থেকে যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে আমার এখান থেকে এন্ট্রি আছে ভাই। এই যে দেখেন, কষ্ট করে একটু দেখতে হবে। আচ্ছা, এটা ডিলেট। এস রে, এইখানে কিন্তু আমার একটা এন্ট্রি ছিল। ওকে, যদিও আমি বলছিলাম ভাই মার্কেট সাইডওয়াইজ, সো ফার্স্ট টাইম এখানে এন্ট্রি নেওয়া যাবে না, কারণ মার্কেট, সরি, এটি কাটা যাবে না। আচ্ছা, আমি এইটা দিয়ে একটু ড্র করে দিই। হ্যাঁ, সো আমি কিন্তু ফার্স্ট টাইম ভাই এই এই লিকুইডিটি দেখে এন্ট্রি নিব না আপ ট্রেন্ডে। কেন নিব না? কারণ
মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড ভাই, মার্কেট ডাউন ট্রেন্ড। আমি এইখান থেকে আপ এন্ট্রি নিতাম না, নিব না। আমি এইখান থেকে ব্যাক করে যদি মার্কেট কনসলিডেশন করে আবার এই জায়গাকে রেসপেক্ট করে দেন আমার এন্ট্রি, তার আগে এন্ট্রি নাই, ঠিক আছে? কারণ মার্কেট যে কোনো সময় ডাউনে নামতে পারে, অ্যান্ড এরকম যখন একটা কনসলিডেশন হবে তখন মার্কেট এখান থেকে ঘুরতে পারে। ওকে, সো আমরা এই জিনিসটা বুঝলাম। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। সো এইখানে চলেন এন্ট্রিটা মার্কেট দেখেন, আমি আরেকটা জিনিস দেখাই এন্ট্রি কোত্থেকে নেওয়া যায়। এইখানে দেখেন একটা গ্যাপ আছে, প্রাইজের গ্যাপ আছে, এই গ্যাপটা। ওকে, সো হইতে পারে মার্কেটটা এই গ্যাপটা ফিল আপ করে চলে যাবে। ওকে, এরকমটাই হয় ভাই, মার্কেট প্রত্যেকটা গ্যাপ রেসপেক্ট করে ভাই, রেসপেক্ট। ওকে, সো আমার এসএলটা থাকবে এই মাথায়, এই লিকুইডিটির সমস্ত লিকুইডিটির মাথায়। সো এখানে দুইবার লিকুইডিটি নিছে, সো এর ডাউনে না আসার চিন্তাভাবনা বেশি। ওকে, সো এই হলো বিষয়। এখন আমরা টিপিটা লাগাবো। সো দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এইখান থেকে কিন্তু মার্কেট একবার ঘুরে আসছে, মানে এই লেভেল থেকে, এই লেভেলকে একবার টাচ করছে না, এই লেভেলটা। সো এই লেভেল থেকে যে দ্বিতীয়বার ফিরে আসবে এরকমটা নাও হইতে পারে, এই লেভেলটা ভাঙ্গা চলে যেতে পারে, যেহেতু মার্কেট এখান থেকে রিভার্স নেওয়ার চিন্তা ভাবনা করছে। সো আমি একটু ওপরে রাখলাম কিংবা টিপি রাখলাম না। ওকে, এটা আমার টিপি অ্যানালাইসিস করা না, বাট আমার এসএলটা কিন্তু অ্যানালাইসিস করা। আমার এই এসএল, আমার মার্কেট যদি এরপরে ডাউনেও নামতে থাকে, আমি এসএল আর পজিশন সাইজিং করব না, মানে আমি এসএল আর বাড়াবো না। অনেক ব্যক্তি আছে আরেকটু নামবে মনে হয়, একটু লিকুইডিটি মনে হয় বড় নিচ্ছে, আরেকটু নামাই দিই, এই করতে করতে তার দেখা যায় টিপি যা আছে তার এসএল তার থেকে ডাবল হয়ে যায়, দেয়া অ্যাকাউন্ট জিরো করে। সো এটা করা যাবে না। এই যে আমি এই যে ফিক্সড করে দিলাম তো দিলাম, আমি এই এসএল কাট হয়ে যাক, এক সুতের জন্য যদি এসএল কাট হইতে আসে তাও আমি এই এসএল নড়াবো না, এসএল কাট হয়ে চলে যাক। ওকে, বাট টিপি অলওয়েজ কাস্টমাইজ করবো আমি। ওকে, সো এভরিথিং ইজ ওকে। সো আমরা এখন এটাকে একটু রান করে দেখি কি করে মার্কেটটা। আচ্ছা, খুবই সুন্দর। দেখেন এখানে কি করছে, এই জায়গা কিন্তু ফিল আপ করছে ভাই, এখানে ফিল আপ করে মার্কেটটা দেখছেন, এইখানে যে বায়ার ছিল এটা এই জায়গাতে দেখলে বোঝা যায়, এই ক্যান্ডেলটা দেখলে বোঝা যায় যে এই লেভেলটাতে কী পরিমাণে বায়ার ছিল। ওকে, সো এইটা সম্ভবত সেশন চেঞ্জ হওয়ার সেশন চেঞ্জ হইলে এরকমটা বেশি ফ্ল্যাকচুয়েশন করে। যাই হোক, এরপরে আমরা যদি দেখি যে এই লেভেলটা দেখেন একবার টাচ করছে, দুইবার টাচ করছে, তিনবারের বেলা কিন্তু ভেঙে দিয়েছে। ওকে, বাট এখানে অনেক শক্তিশালী বাইং ছিল যার কারণ থেকে লেভেলটা ভেঙে ফেলছে, অ্যান্ড এই লেভেলকে রেসপেক্ট করে মার্কেটটা আবার ডাউন করছে। ওকে, এটা খুবই ভালো কথা। সো এখন আমি খুব কনফিউজের মধ্যে আছি, মার্কেটটা কোন দিকে যাবে বুঝতেছি না, বাট মার্কেটটা মনে হচ্ছে এম প্যাটার্ন বানাইছে, তাই না? আচ্ছা, আরেকটু দেখতে হবে। অ্যান্ড আমরা ওপরে যদি আমরা লিকুইডিটি গ্রাফ দেখি তাহলে এই হচ্ছে কি ওপরের লিকুইডিটি গ্রাফ। এই লেভেলটা ভাই, এই যে এই লেভেলটা, এই সাপোর্টটা ভাই একটা স্ট্রং সাপোর্ট। এখন আপনি এইটা কিন্তু এত সহজে ভাঙার চিন্তা ভাবনা করেন না, মানে এই যে প্যাচের তৈরি করছে এটা কিন্তু রিভার্সের প্রাচীর ভাই। এইখানে যদি আপনি বল মারেন, বল কিন্তু উইসটা আপনার দিকে আসবে। এই জায়গার বিপরীতে যদি আপনি এন্ট্রি নেন তাহলে আপনি বোকামি করবেন। সো এইটা করা যাবে না। এখন এই জায়গাটা একটা শক্ত জায়গা, এখন এখান থেকে মার্কেট ড্রপ করে আগা দিকে যাইতে পারে। ওকে, সো চলেন আমরা আর একটু দেখি। আচ্ছা, এখানে ভালোই শক্তি নিছে মার্কেট না, চলে গেছে মার্কেট, এখানে আমাদের আর ধরার কিছুই নেই। এখান থেকে একটা আপ এন্ট্রি ছিল, তাই না? আচ্ছা, বাদ দেন। আমরা চলেন আমরা আরেকটু দেখব, দেখার পরে চিন্তা ভাবনা করব। ওকে, সো দেখেন একটা ট্রেন্ড, জাস্ট আপনার এই জিনিসটা মাথায় রাখবেন, একটা ট্রেন্ড যখন শেষ হয়ে যায়, তার ট্রেন্ডে যখন শক্তি শেষ হয়ে যায়, ওই জায়গাতে দেখবেন প্রাচীর দেওয়া শুরু করবে। প্রাচীর মানে সাইড ওয়াইজ, ওই প্রাচীর দেওয়া শেষ হয়ে গেলে আপনার দ্বিতীয়বার যখন ওই প্রাচীরে যাবে তখন কিন্তু বলটা উষ্টা খাবে। সো আমরা চলেন আমরা দেখি এই জায়গাটা কি করে। আচ্ছা 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 আচ্ছা, এটা তো চলেই গেল, আমাদের এখানে আর কিছু করার নেই। ওকে, সো আমাদের এইখান থেকে একটা এন্ট্রি ছিল, আমরা এন্ট্রিটা নিতে পারলাম না। এই লেভেল থেকে আবারও রেসপেক্ট করছে না, এই লেভেল থেকে মার্কেট উঠছে, ওইটাই তো গেছে অলরেডি অনেক দূর, আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারলাম না। আমরা এই লেভেলটা আবার দেখব ভাই, লেভেল কিন্তু খুব ভালোভাবে কাজ করে, লেভেলগুলো শিখেন। হ্যাঁ, সো দেখেন এই 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 জায়গা থেকে মার্কেটটা কেন বেঁকে আসলো, আপনাদের এই লেভেলটা ফলো করেন, এই লেভেল থেকে মার্কেটটা আসছে, এটা কি? এটা সাপোর্ট,
এটা কি রেজিস্ট্যান্স, সো সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়ে গেছে এই লেভেলটা। ওকে, সো আমি এখন বর্তমানে লেভেলের উপরে এন্ট্রি নেই, কোনো অ্যানালাইসিস চলে না, এত অ্যানালাইসিস করি না, লেভেলটাই যথেষ্ট, একটা লেভেলই যথেষ্ট, মানে প্রাইজ অ্যাকশন আর কি। আর ট্রেডিংয়ের প্রাইজ অ্যাকশন মানে মেরুদণ্ড। ওকে, সো সো চলেন দেখি এইখানে এসে যদি মার্কেট আবার কনসলিডেশন করে তাহলে আমরা ডাউনের জন্য শর্ট একটা এন্ট্রি নিতে পারি। আচ্ছা, এইখানে কিন্তু যদি আমরা দেখি তাহলে মার্কেট লিকুইডিটি নিচে একবার দুইবার। ওকে, সো আমাদের ডাউন এন্ট্রি ছিল, মার্কেট যদিও অলরেডি চলে আসছে নিচে, সো মার্কেট যদি আবারও এই পজিশনে, আচ্ছা আমরা একটা এন্ট্রি নিয়ে রাখি, হ্যাঁ একটু শর্ট করে রাখি, শর্ট এই জায়গা থেকে একটা এন্ট্রি নিতে পারি। এসএল থাকবে এইটার উপরে 100%, যদি ভেঙে যায় তো যায়, কিছু করার নাই। অ্যান্ড টিপি থাকবে সাপোর্টে, এই সাপোর্টে। ওকে ফাইন, আমরা এটা আর একটু টেনে দেই। ওকে, স্ট্রং সাপোর্ট ভাই, এটা একটা স্ট্রং সাপোর্ট। হ্যাঁ, এটা না কোনটা, আচ্ছা স্ট্রং সাপোর্ট তো নিচেরটা। আচ্ছা, এটাও খুব খারাপ না, এখানেও মাল্টিপল এখানে ব্যাক করেছে, আর এখান থেকে শক্তিশালী একটা বাই উঠছে অ্যান্ড দ্বিতীয়বারও মার্কেট উঠছে, সো এটাও একটা শক্তিশালী সাপোর্ট হিসাবে আমরা কাউন্ট করতে পারি। তো চলেন দেখি। ও মাই গড, দেখছেন কি কাণ্ড, মার্কেটটা এখানে আসেই নাই, চলে গেল। আচ্ছা, কিচ্ছু করার নেই ভাই, এত হতাশ হওয়া যাবে না, এন্ট্রি মিস হোক বাট লস না হোক, সেটাই চাই আমরা, তাই না? আচ্ছা, এটার যে কাজ এখান থেকে শেষ, আমরা এই লেভেলটার সামনে বাড়াইতে পারতেছি না, এই লেভেলটার কাজ নাই, এই লেভেলের কাজ শেষ। এখন আমাদের নতুন আর একটা লেভেল তৈরি হয়েছে, নতুন লেভেলটা কোত্থেকে নিছে, এইখান থেকে নিছে, এইখান থেকে আর একটা লেভেল টানছে ভাই। লিকুইডিটি যে জায়গাগুলো, এগুলো ভাই কাজ করে, বুঝছেন, এগুলো নিয়ে আপনারা দেখবেন, এই লিকুইডিটি থেকে অনেক সময় মার্কেট ব্যাক করে, অনেক সময়। হ্যাঁ, এটা আমি দেখতেছি। সো চলেন দেখি মার্কেটটা কি করে। যদিও এখানে কিন্তু লিকুইডিটি নিছে, সো আমাদের চাইলে এখান থেকে একটা এন্ট্রি আপে নেওয়া যেতে পারে, বাট আমরা আর একটু দেখি মার্কেটটা কি করে। ও সুন্দর শর্ট ছিল ভাই, এখানে যা লিকুইডিটি নিছে 100% একটা শিওর শর্ট ছিল, এখানে নিলে আমাদের এন্ট্রিটা ছিল। হ্যাঁ, ওরা একবারে চুনা মাল ছিল, এটা চুনা মাল ছিল। এসএলটা ছোট থাকতো, এখানে নিতাম, মা পুরাই জিনিস ছিল একটা। হ্যাঁ, বাট এখানে একটা সাপোর্টও বানাইছে ভালো, এই লেভেল থেকে মার্কেটটা উঠতে পারতেছে না, সো এই লেভেলটাকে যখন ভাঙবে তখন আমরা আরও বড় এন্ট্রি নিতে পারবো আপে, বাট এখন বর্তমানে এই লেভেলের উপরে আমাদের এন্ট্রি নিয়ে খতম করে দিতে হবে, ঠিক আছে? সো এই লেভেলের এই নিচে থাকবে টিপি অলওয়েজ, মানে যতক্ষণ আর কি এই লেভেলে আপস অ্যান্ড ডাউন করছে। ওকে, সো এটা আবার আমার ওই সূত্রে চলে আসছে, এখন এখান থেকে আমরা আবার ডাউনে নিতে পারি। ওকে, অ্যান্ড ডাউনে আসলে আবার এখান থেকে আপে নিতে পারি, মানে আর কি একটা ভিডিও বানাইছিলাম, দিছিলাম, খুব মজার একটা জিনিস এই জিনিসটা, মানে এই দুইটা লেভেল ব্রেক করলে ভাই একবারই করবে, বাট আপনি পাইলে বারবারই পাবেন। চলেন এই মজাটা একটু নিয়ে দেখি। এখান থেকে আমরা একটা ডাউন করব, হ্যাঁ এখান থেকে একটা ডাউন করব, এই লেভেলে থাকবে মার্কেটটা, অ্যান্ড যে টিপিগুলো থাকবে এগুলো তার গন্ডির ভিতরে থাকবে। ওকে, এগুলো স্ক্যাল্পিং জাস্ট। ওকে, চলেন এই যে দাম, হ্যাঁ আবার এখান থেকে একটা আপে এন্ট্রি, এখান থেকে আবার একটা আপে লাগাই দিই, দাঁড়ান আপনাদের একটু মজা নেই, আপনাদের মজা দেখাই দিই আর কি। হ্যাঁ, এই যে ধরেন এখানে আসছে মার্কেট না, এসএল থাকবে বাইরে, অ্যান্ড এই যে আবার আপে। ওকে, সো আপে থাকবে এই লেভেলে। ওকে ফাইন, স্ক্যাল্পিং ভাই, মাল্টিপল এন্ট্রি পাওয়া যায় ভাই, আমি নিজে প্র্যাকটিক্যালি এগুলো করি ভাই, পাইছি। ও লেভেল ভাঙিয়ে দিছে, লেভেল ভাঙিয়ে দিছে, লেভেল ভাঙিয়ে দিছে। এখন যেটা হবে কি হবে, আচ্ছা লেভেল ভাঙুক, বাট এখানে আরেকটা লেভেল আছে, যদি মার্কেট এই লেভেলে আসে তাহলে আমাদেরকে চিন্তার বিষয়, মানে আরেকটু দেখতে হবে কাহিনিটা কি। হ্যাঁ, এই লেভেলটা দেখি কি করে। এই লেভেল থেকে মার্কেটটা আবারও রেসপেক্ট করলো, তাই না? এখানে অনেকগুলো লিকুইডিটি নিছে না, ঠিক এই জায়গাতে এসে মার্কেটটা আবারও রেসপেক্ট করলো। ওকে, অ্যান্ড মার্কেটটা এখন রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়ে গেছে, এই লেভেলটা রেজিস্ট্যান্স ছিল, এখন এটা মনে হয় সাপোর্টে কাজ করবে। যদিও এখানে একটা লিকুইডিটি নিয়ে রিভার্সাল সাইন একটা ক্যান্ডেল দিছে, আমাদেরকে দেখতে হবে, আরও কনফার্মেশন নিতে হবে, নেওয়ার পরে এগুলো কাজ করতে হবে। ওকে, সো আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিই, অনেক লং হয়ে যাচ্ছে, বেশি লং করা যাবে না রোজা রমজানের দিন। সো এখানে আজকে অনেকগুলো এন্ট্রি নিছি, আলহামদুলিল্লাহ সবগুলোই প্রফিট করছি। সো
ভাই দেখেন লেভেলগুলো দেখেন আপনি একটু কষ্ট করে, লেভেল প্রত্যেকটা লেভেল কিন্তু রেসপেক্ট করছে। ওকে, সো লেভেল ড্র করা শিখেন, প্রাইস অ্যাকশনটা শিখেন, মানে ট্রেডিংয়ের মেরুদণ্ডটা শিখেন ভালো করে। ওকে, তাহলে আপনারা লাইফে ছিঁড়ে ফেলবেন। ওকে, সো লাখ লাখ টাকা কামাই করবেন ভাই, একটু কষ্ট না করলে তো হয় না। ওকে, সো শিখতে থাকেন আর প্র্যাকটিস করতে থাকেন, যত বেশি প্র্যাকটিস করবেন মার্কেটের বস হয়ে যাবেন। ওকে, সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো পর্বে। আল্লাহ হাফেজ।